সবাইকে স্বাগতম আমাদের একটি নতুন ক্লাসে। আজকে আমরা শিখব পার্সন। চলো শুরু করা যাক ক্লাস। হ্যালো সবাইকে, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে পড়াবো পার্সন পুরুষ। আমরা সবাই আগে জানছি, অনেকে অনেক কিছু পড়াইছে বুঝলাম, বাট আজকে আমরা যে ব্যাখ্যাটা করব সেটা হলো, মানে আমরা তো পড়ছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে? এই স্ট্রাকচারটাতে আমাদের সব থেকে আগে লাগে সাবজেক্ট। তো সাবজেক্টের জন্য আমরা কি পড়ি? নাউন পড়ে থাকি, প্রনাউন পড়ে থাকি, আর এক্সেট্রা অনেক কিছু করি। প্রনাউনের একটা ভাগ কিন্তু আছে, যে প্রনাউন কয় প্রকার। আমি কিন্তু তোমাদেরকে জাস্ট বেসিক যতটুকু জানা প্রয়োজন অতটুকু জানাইছি। প্রনাউনের ভাগ কত প্রকার, কী কী, ওটা আমাদের জানা সত্যিই দরকার। কিন্তু কথাটা হচ্ছে যে অনেকের দেখা যায় যে ছোটো ক্লাসদের, বিশেষত ক্লাস 3, 4, 5, আমার ভাইয়ের ক্ষেত্রে আমি মানে সমস্যাটা ফেস করছি যে ও সহজ সেন্টেন্স ক্রিয়েট করতে ওর সমস্যা, মাঝে মাঝে সাবজেক্ট ভুল করে, প্রনাউনে এটা সেটা, অনেক কিছু তো ভুল করে। তো আমি তখন মানে সবার কথা চিন্তা করে এটা চিন্তা করলাম যে আমাদের প্রথমে যে সেন্টেন্সগুলো নর্মালি তৈরি করতে হয়, ওইটার প্রথমে লাগে সাবজেক্টের পরে ভার্ব জানতে হবে আমাদের, অবজেক্ট তো অবজেক্টিভ, আর স্ট্রাকচারের জন্য টেন্স জানতে হবে। এই কিছু কয়েকটা জিনিস দিয়ে আমরা মানে ক্লিয়ারলি ফ্রিকুয়েন্টলি মানে ইংলিশ আমরা নর্মালি ছোটো বাচ্চাদের যেরকম রাইটিংয়ের দরকার হয় যে সেন্টেন্স তৈরি করতে পারি। অনেকের আবার বেসিক খারাপ হয়, যেরকম আমার নিজেরও করোনাকালীন সময় অনেক পড়াশোনাই হয়নি, তার কারণে দেখা যাচ্ছে স্কুল কলেজে না যাওয়ার জন্য বেসিক অনেক খারাপ হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি যখন পড়া শুরু করছি করোনার পরে, তো টিচাররা বলতেছে যে তোমার তো বেসিক খারাপ, তো এরকম বেসিক তো 7, 8-এর বাচ্চাদেরও এর থেকে ভালো হয়। তো আমার এত পরিমাণ স্ট্রেস গেছে এই বেসিকের উপরে, তো এই যে আমি মানে এটাকে বেসিকটাকে স্ট্রং করছি। এখন মোটামুটি ঈশ্বরের রহমতে মানে এখন ভালোই, টিচার বলতেছে না তোমার ইমপ্রুভ ভালো হয়েছে, তোমার কোনো চিন্তা নেই, তোমার মোটামুটি এনাফ, ওকে। এখন থেকে আমারগুলোর সাথে আমি মোটামুটি পাঙ্গা দিতে পারতেছি। আচ্ছা যাই হোক, ওইটা ঈশ্বরের কৃপা। এবার আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? তো আজকের টপিক হচ্ছে পার্সন, এবং আমরা পার্সন মানে কি, কাকে বলে, এটার ইউজ, এটা সব ধরনের ইউজ, এটা সেটা আমরা এই ক্লাসে আলোচনা করবো। তো শুরু করা যাক। যে মানে আমি পার্সোনালি বলতেছি যে পার্সন কি তোমাদেরকে বুঝাই। আমরা তো আগের ক্লাসে কি পার্সন স্পেস করছি, সবাই কিছু না কিছু পারে। তো ওইটাতে আমরা প্রনাউন মানে যে নাউনের পরিবর্তে বসে সে হলো কি প্রনাউন। তো প্রনাউনের আমরা কি কয় প্রকার কী কী পড়ি, প্রনাউনকে জাস্ট এটা জেনে এসে পড়ছি। তো প্রনাউনের মোট বোধহয় 8 প্রকার রয়েছে, মনে নেই এক্স্যাক্টলি। ওটার মধ্যে বোধহয় ফার্স্ট হয়েছে পার্সোনাল প্রনাউন। এই পার্সোনাল প্রনাউন মানে হয়েছে আই, উই, শি, দে, যেগুলো আমরা সেন্টেন্সে নর্মালি ইউজ করে থাকি, ঠিক আছে? তো প্রথমে আমরা বুঝে নিয়েছি যে পার্সোনাল প্রনাউন কি। এই যে পার্সোনাল প্রনাউনগুলো মানে গ্রামারে পার্সন দিয়ে একটা আলাদা চ্যাপ্টার করছে পার্সোনাল প্রনাউন। তো বইয়ে কি লেখা আছে দেখি, যে প্রনাউন কোনো ব্যক্তি কিংবা বস্তুর পরিবর্তে বসে তাকে কি বলে? পার্সোনাল প্রনাউন বলে, যা পার্সন এরই একটি ধরন। মূলত এটিকে আলাদাভাবে কি পার্সন হিসেবে আলাদা একটা অধ্যায়ভুক্ত করা হয়েছে, ঠিক আছে? সো ইজি কথা, সরল কথা, আমরা সবাই বুঝছি। এবার আমরা মানে পার্সনটা কী কী উদাহরণ দেওয়া যায়, যেরকম আই, এই সেন্টেন্সগুলো একটু কমন সেন্টেন্স, বাট আমি এগুলি দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইতেছি তোমাদের সুবিধার জন্য, যে ছোটো থেকে আমরা বড় বিল্ড আপ করতে পারি। আসলে তোমাদেরকে আমি শিখাবো স্পোকেন ইংলিশ, ফ্রিকুয়েন্ট ইংলিশ, নেটিভ ইংলিশদের মতো কয়েক আমেরিকান আর ব্রিটিশ, এই দুইটা শেখাবো। আর যদি পারতে পারি আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। কিন্তু আগে আমাদেরকে মূল সেন্টেন্স তৈরি করতে নর্মাল কিছু জিনিসগুলো, যেরকম কানেক্টরস, এগুলি ছোটো ছোটো কিছু আছে, ওগুলি আমার জানা মাস্ট বি জরুরি। আবার কিছু এরকম ওয়ার্ড আছে যেটা আমাদের স্পিচে চিন্তা করতে, ভাবতে আর হেল্প করে, যে মানে কীভাবে স্পিচটা সুন্দর করবো, তো ওগুলি আমাদের জানা দরকার। এগুলি সবগুলোই আমি তোমাদেরকে করাবো, কিন্তু আমি তোমাদের থেকে বেসিক করাবো। বেসিক থেকে শুরু করবো যেন তোমাদের কারোর বেসিকে সমস্যা না থেকে যায়, ঠিক আছে? তো সত্যিই অনেক কথা বলে ফেলতেছি ক্লাসের বাইরে, আচ্ছা আর বলা হবে না, ঠিক আছে? আই এম এ কার্ড, আই হয়েছে কি প্রনাউন, আমরা আগেই দেখছি। তো এটা হচ্ছে পার্সোনাল প্রনাউন, ঠিক আছে? তো আমরা এখানে দেখতেছি কি ওই হি এখানে সাবজেক্ট, এটাও কিন্তু কি প্রনাউন। তো শি এটাও প্রনাউন। তো আমরা এগুলি কিছু এক্সাম্পল দেখলাম। এবার আমরা চলে যাব কি পার্সনের প্রকারভেদে, ঠিক আছে? প্রনাউনের মানে প্রনাউনটা কি পার্সন হিসেবে আছে পুরুষ। তো আমরা কি প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর কি থার্ড পার্সন পড়ি। ফার্স্ট পার্সন কি? ফার্স্ট পার্সন মূলত তারা যে বাক্যতে কথা বলে, ঠিক আছে? তা আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দিয়ে উদাহরণ দিতেছি, যেরকম আই সে, ঠিক আছে? যদি এখানে আমি পোস্টপোন করলাম নেই, এটা একটু থামাইলাম, পরে আমি তোমাদেরকে লাইনটা পার্টি করে দেখাবো, ঠিক আছে? প্রয়োজন আছে। তো এই যে ফার্স্ট পার্সন মানে
একটা সেন্টেন্সে যে বক্তা বা যে সাবজেক্টটা যদি বক্তা হয়, ঠিক আছে, কর্তা বক্তা হলে কি এটা ফার্স্ট পার্সন, যেমন আই সে, আমি বলছি, এখানে আমি কি কর্তা, মানে সেন্টেন্সের কর্তা। তো আমি কর্তা এবং আমি কি ফার্স্ট পার্সন, যে কথা বলে সেন্টেন্সে সে যে কি ফার্স্ট পার্সন, মানে যে কথা বলে, ঠিক আছে, সেন্টেন্সে যে কথা বলে সে কি ফার্স্ট পার্সন, ঠিক আছে। এবার সেকেন্ড পার্সনের ব্যাখ্যাটা আমি এভাবে বইয়ের ভাষাতে দিলে একটু কঠিন হয়ে দাঁড়ায়, তো আমি কি তোমাদেরকে জাস্ট মানে কিভাবে নিজে থেকে বুঝার জন্য দেওয়া যায়, গ্রামারটা বুঝতে হবে, পড়লেই হবে না, আমাদেরকে যে প্রেশারটা দিতে হবে। আচ্ছা যাই হোক, আই সে ইউ, ঠিক আছে, আমি তোমাকে বলতেছি, ঠিক আছে, আমি তোমাকে বলছি, তো এটা তো বুঝছি যে আমি, এটা হলো ফার্স্ট পার্সন, ঠিক আছে। তো আমি আই সে ইউ মানে আমি তোমাকে বলছি, আমি কে বলছে, আই মানে আমি, কাকে বলছে, ইউ। সেন্টেন্সে যার সাথে বক্তা যার সাথে কথা বলে সে কে, সে হচ্ছে কি সেকেন্ড পার্সন। তার মানে আমরা বুঝলাম কি যাকে বলা হয়, ঠিক আছে, যাকে বলা হয় সে কি সেকেন্ড পার্সন। এবার থার্ড পার্সন তোমাদের উদাহরণ দিয়ে দেখাই, ঠিক আছে। আই সে ইউ দ্যাট শি ইজ স্কুল, ঠিক আছে, শি ইজ স্কুল, ঠিক আছে। এখানে দেখো তো যে আই সে ইউ আমি তোমাকে বলছি দ্যাট যে, দ্যাটটা কানেক্টর, ঠিক আছে, দ্যাট শি ইজ কুল, সে অনেক কি কুল, অসম, শান্ত আছে, যাই হোক। তো তো এবার দেখো দ্যাট শি ইজ কুল, ঠিক আছে, আমি দ্যাট দিয়ে ওইটাকে যুক্ত করলাম। তো তারা কার সম্পর্কে বলতেছে, শি ইজ কুল, এটা আরেকজন ব্যক্তি সম্পর্কে কি একটা স্টেটমেন্ট। তো সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয় সে কি থার্ড পার্সন, ঠিক আছে। তো আমরা জেনে নেই ফার্স্ট পার্সন কি আই উই, সেকেন্ড পার্সন হয়েছে ইউ, আর থার্ড পার্সন হয়েছে হি শি ইট দে। তো এটার একটা চার্ট আমি তোমাদের জন্য তৈরি করছি যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এটার অবজেক্ট সাবজেক্ট প্যাসেজ সব ফর্মগুলো আমি একটা চার্টে তোমাদের জন্য নিয়ে আসছি। তো চার্টটা দেখাচ্ছি। তো এটা আমি তোমাদের জন্য এই জায়গাটা মানে কি এতক্ষণ যা পড়াইলাম এটার একটা সারমর্ম হয়েছে এতটুকু জায়গা, ঠিক আছে। এবার আমি এই তালিকাটা তোমাদের সামনে তুলে ধরতেছি, এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে এটা দেখে দেখে কাজগুলো করে নেবে, ঠিক আছে। এবার আমি জাস্ট তোমাদেরকে সিম্পলি বুঝাই দিতেছি কোন কি, ঠিক আছে। ফার্স্ট পার্সন আমরা পড়ছি আই উই, সেকেন্ড পার্সন পড়ছি ইউ, থার্ড পার্সন পড়ছি হি শি ইট দে, ঠিক আছে। তো ফার্স্ট পার্সন আই হয়েছে সিঙ্গুলার, উই হয়েছে আমরা প্লুরাল, সেকেন্ড পার্সনে ইউ হয়েছে তুমি সিঙ্গুলার, ইউ যখন তোমরা ব্যবহার হয় এটা প্লুরাল, আর হি যখন মানে সে এটা পুরুষের ক্ষেত্রে বোঝায় ওটা সিঙ্গুলার, সি নারী, তার মানে সেই বোঝায় কিন্তু নারীদের ক্ষেত্রে, তো ওইটাও সিঙ্গুলার। ইহা যখন ইট ইজ বল, এটা তো একটাই, তো তখন এটা কি থার্ড পার্সন কি সিঙ্গুলার নাম্বার। আর দে মানে তারা, ঠিক আছে, ওইটা হচ্ছে প্লুরাল নাম্বার, কারণ দে তারা অনেকগুলো, ঠিক আছে। তো আমরা এগুলির কি সাবজেক্ট থেকে অবজেক্টিভ ফর্মটা জেনে নেব, ঠিক আছে। আই তো ওটা অবজেক্ট হলে মি হয়, উই এটা আস হয়ে যায় অবজেক্টে, ইউ তোমাকে অবজেক্টে এরকম হয়ে যায়, ইউ তোমরা থাকবে, আর অবজেক্টে তোমাদেরকে হয়ে যায়, যেমন হি সে হিম তাকে। কিন্তু এখানে দেখো ওদের যখন আইয়ের যখন অবজেক্ট হয় মি হয়, কিন্তু প্যাসেজে বলে মাই আর মাইন হয়, উই যখন অবজেক্ট হয় আস হয়, ওটা আওয়ার্স হয়ে যায়। মানে এগুলি একটু খেয়াল করে পড়তে হবে, একটু গুরুত্ব দিই। আর হি আর সি এই দুইটার একটু বেশি কনফিউশন লাগে, এই ফর্মগুলো তিন একটা ভিন্ন, আর আমরা কম ইউজ করি তাই ওগুলিতে একটু প্রবলেম হয়, ঠিক আছে। ওইটা একটু কেয়ারফুলি মুখস্থ করে নিতে হবে এই দুইটা স্পেসিফিক। তো ইটস এটা খুবই সিম্পল, এটার সাবজেক্ট আর অবজেক্ট ইউর মতোই সেম হয়, বাট প্যাসেজিভের সাথে জাস্ট একটা এস। তো আর একেবারে লাস্ট থার্ড পার্সন পুরো নাম্বার ডেটা যখন অবজেক্ট হয় দ্যাম হয়ে যায়, কিন্তু যখন প্যাসেজিভ হয় দেয়ার বা দেয়ার হয়ে যায়। তো আমি তোমাদের সুবিধার্থে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে কি এটা ক্লিয়ার করে নিতেছি, ঠিক আছে। আমি এখানে উদাহরণটা দিয়ে দেখাইতেছি, হ্যাঁ ঠিক আছে, আমি শি করে দেখাই। শি ইজ গুড বাট নট হার ইউআইএস আইস, ঠিক আছে। এটাও কিন্তু প্রোনাউন, ঠিক আছে, এটাও একটা প্রোনাউন, কিন্তু পার্থক্যটা কোথায় যায় দাঁড়ায় না, এই যে সি এখানে কি সাবজেক্ট হিসেবে আছে, বাট হার এদিকে কি অবজেক্ট ফর্মে আছে। এটা হচ্ছে সাবজেক্ট অবজেক্টিভ ফর্মের পার্থক্য, এবং সবটাই এভাবে করে আমাদেরকে কি বুঝে নিতে হবে। সবগুলো ইউজ এরকম, যখন অবজেক্টে যায় সি আই কেমন হয় উই কেমন হয়, যখন ইউ অবজেক্টে যায় কি হয়, এগুলি আসলে এই কি পুরো চারটাতে আমি একসাথে দিয়ে দিচ্ছি সিঙ্গুলার প্লুরাল বোঝার জন্য সুবিধাতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আশা করি তোমরা পুরো একটা ক্লাস ঠিকঠাকভাবে বুঝছো, আশা করি পার্সন তোমাদের জন্য এখন ক্লিয়ার। আমি পরবর্তী ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসবো বার্ফ, এভাবে বার্ফ করবো যেন তোমাদের আর কি বারবার রূপ নিয়ে কি বসাবো না বসাবো ওইটা নিয়ে কি টেনশন না করতে হয়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।